হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পুঠিয়া রাজবাড়িতে। রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্ব নাটোর মহাসড়কে অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেবেও সড়ক পথে সহজেই আসা যায়। পুঠিয়া রাজবাড়ি বা পাচানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জৈনক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তি 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারির বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমার দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান। ভবনের কক্ষের কাঠের কাজ, দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির আশেপাশে পরিখা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটি দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি, সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়াও রয়েছে গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলমঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেওয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ, অর্থাৎ চূড়া বিশিষ্ট মন্দির, অর্থাৎ বাংলার বিভিন্ন গড়ন রীতির মন্দিরগুলোর প্রতিটি আকর্ষণীয়। এছাড়া রানীর স্নানের ঘাট, আনন্দমহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গণ। পাচানি রাজবাড়ি থেকে প্রায় 125 মিটার পশ্চিমে শ্যামসাগর দিঘির পশ্চিম পাড়ে পুঠিয়ার চারানি জমিদার বাড়ি অবস্থিত। চারানি জমিদার কর্তৃক বড় অঙ্গিক ছোট গোবিন্দ ও গোপাল মন্দির নামে পরিচিত। একই অঙ্গনে পাশাপাশি 3টি মন্দির রয়েছে। এখানে অন্যান্য দর্শনীয় স্থান হাওয়াখানা। পুঠিয়া রাজশাহী মহাসড়কের তারাপুর বাজার থেকে প্রায় 500 মিটার দক্ষিণে এবং পুঠিয়া বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে একটি পুকুরের মধ্যবর্তী স্থানে হাওয়াখানা অবস্থিত। দ্বিতল এই ইমারতের নিচতলায় আশ্চর্যযুক্ত এই ইমারতের দক্ষিণ পাশে দোতলায় ওঠার জন্য সিঁড়ি আছে। পুঠিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযোগে পুকুরে নৌকায় চড়ে এসে অবকাশ যাপন এবং পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন বলে জানা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।